শুভ নববর্ষ সবাইকে। এই নববর্ষের দিনে আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের খোঁজে। আজ আমাদের গন্তব্যস্থল হলো কলকাতার খুব কাছে হুগলি জেলার হরিপালে অবস্থিত মন্দওয়ারিকা ইকো রিসোর্টে। কলকাতা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ইকো রিসোর্টটি অবস্থিত। এখানে গাড়ি করেও যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যেতে পারে। গাড়ি করে গেলে ডানকুনি রোড থেকে, যে ডানকুনি দুর্গাপুর রোড আছে, সেখান থেকে বাঁ দিকে আসতে হবে। ডানকুনি আরামবাগ স্টেট হাইওয়ের 15-র ওপর এটা অবস্থিত। এর স্টপেজ হলো গজার মোড়। গজার মোড় থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। এই রিসোর্টটির বিশেষত্ব হলো এটি টায়ার দিয়ে তৈরি। এটি হলো ইন্ডিয়াস ফার্স্ট টায়ার হাউস। তো চলো যাওয়া যাক মন্দওয়ারিকা ইকো রিসোর্টে। কলকাতা থেকে 1.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দওয়ারিকা ইকো রিসোর্টে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে টায়ার দিয়ে ডেকোরেট করা হয়েছে ইকো রিসোর্টের মেন গেট। চলো ভেতরে যাওয়া যাক। এখানে চতুর্দিকটা পুরোটাই সবুজ, গ্রাম বাংলার পরিবেশ। ঢুকেই দেখতে পেলাম টায়ারের ওপরের একটি পাত্রে জল রাখা, তাতে নানা রং বেরঙের পাথর। জলের মধ্যে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা এগুলো দেখে খুব খুশি হলো। চারপাশেই দেখা যাচ্ছে টায়ারের কাজ। এখানে মূলত টায়ার মাটি দিয়েই এই দেয়ালগুলো, ভেতরে ঘরগুলো তৈরি করা হয়েছে। সামনে আছে একটা ছোট্ট সুইমিং পুল। সামনে একটি ছোট জলাশয় দেখতে পেলাম। এখানে কচ্ছপ পোষা হয়। এখানকার পরিবেশটা খুব শান্ত, সুন্দর, মনোরম। এবার ওপরে উঠতে হবে, কারণ আমরা যে রুমগুলো বুক করেছি সেগুলো ওপরে। আপনারা দেখুন সিঁড়িগুলো কি সুন্দর টায়ার দিয়ে তৈরি। আমরা যে রুমটা বুক করেছিলাম ওটা ছিল ট্রিপল শেয়ারিং রুম। ঘরগুলো দেখুন কেমন মাটির, আর দেয়ালে আছে খুব সুন্দর আঁকা, খুব নিখুঁত তুলির আঁকা। আর এই বেডগুলো যে দেখছেন, এই বেডগুলো মাটি আর ওয়েস্ট বোতল দিয়ে তৈরি। এখানকার ছোট ছোট জিনিসগুলো আমার খুব নজর কেড়েছে। এখানে টাওয়েল আর গামছা রাখা আছে একটি কুলোর ওপরে। কুলোটি একটি টেবিলের ওপর রাখা, সেটিও টায়ারের তৈরি। বোতলগুলো মাটির।
আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। এত গরমে ড্রিঙ্কসটা বেশ এনজয় করছি। বেরিয়ে পড়লাম রিসোর্টটির চারপাশটা ঘুরে দেখব বলে। চারপাশে এত সবুজ দেখে চোখ জুড়িয়ে গেল। দেখতে খুব সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, এবার খুব খিদে পেয়ে গেছে। আমরা সবাই লাঞ্চের জন্য চলে গেলাম। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ঘি ভাত, 5 রকমের ভাজা, পটল আলু চিংড়ি, ডাল, পাবদা মাছের ঝাল, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। সব মিলিয়ে নববর্ষ একদম জমে উঠেছে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পাশের একটি ছোট্ট পার্কে। এই পার্কে আছে বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা। পার্কের পাশে অল্প হেঁটে গেলে সামনে পড়বে একটা পুকুর। পুকুরের পাশে খুব সুন্দর ঘাট বাঁধানো আছে, সেখানে বসার জায়গাও আছে। বিকেলবেলা এখানটায় বসতে খুব ভালো লাগলো। অনেকটা পথ হাঁটা হলো, এবার একটু বিশ্রামের প্রয়োজন। আসলে পহেলা বৈশাখের দিন এত গরম ছিল, আমরা গুটি গুটি পায়ে হেঁটে চললাম হোটেলের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম দেয়ালে কিছু পুরনো বোতল আর সিমেন্ট দিয়ে খুব সুন্দর কাজ করা আছে। হিয়া অনেকটা পথ হেঁটে নিয়েছে, তাই এখন বিশ্রাম করছে। এত গরমে কি আর পারা যায়? খানিকক্ষণ বিশ্রাম করে নিলাম। তারপর ওখানকার লোকেরা বলল ওদের রিসোর্টের চারপাশটা আরও ভালো করে ঘুরে দেখতে। এখানে অনেক ধরনের গাছ আছে, ফলের গাছ, সবজির গাছ, ফুলের গাছ। প্রতিটি গাছেই ফল, সবজি, ফুল দেখতে পাওয়া যাচ্ছে।
পারছি না, এবার একটু সুইমিং পুলে নামা যাক। চলে এসেছি সবাই সুইমিং পুলে। সুইমিং পুলে আমরা বড়রা বাচ্চারা সবাই খুব এনজয় করেছে। আমরা সবাই খুব এনজয় করেছি সুইমিং পুলে। লাফালাফি ঝাপাঝাপি করে আমরা বড়রা বাচ্চারা সবাই খুব ক্লান্ত। এত গরম ছিল ওই দিন যে জল থেকে উঠতে ইচ্ছে করছিল না। বিকেলে অনেক খাওয়া ছিল, চা কফি ভেজ চাউমিন, রাতেও ছিল চিকেন ডাক বাংলো পরোটা। এত ক্লান্ত ছিলাম গরমে যে আর ভিডিও করার ইচ্ছে ছিল না। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখি সামনে আছে বিস্তৃত চাষের জমি। সবাই সকালে নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। সকালে ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমাদের আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, আলুর দম, বেগুনি আর রসগোল্লা। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম রিসোর্টের বাইরে গ্রামটি ঘুরে দেখব বলে। সামনে অনেকগুলো মন্দির দেখতে পেলাম। এগুলো হলো শিবের মন্দির। মন্দিরগুলো বন্ধ থাকার জন্য আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না। সামনেই রয়েছে আরেকটি বড় মন্দির। মন্দিরের নাম রাজরাজেশ্বর মন্দির। মন্দিরের গায়ে রয়েছে অনেক টেরাকোটার কাজ। সম্রাট আকবরের সময়ে রাজস্থান থেকে বাংলায় আসেন দারহট্ট সিংহরায় পরিবার। মন্দিরের ভেতরে রয়েছে ওনাদেরই কুলদেবতার শালগ্রাম শিলা। মন্দিরটি বন্ধ থাকায় ভেতরের টেরাকোটার কাজগুলো আমরা ভালো করে দেখতে পারি। রাজরাজেশ্বর মন্দিরের কিছুটা বাঁদিকে হেঁটে গেলে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির। ভেতরে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। একটা গোটা দিন খুব আনন্দে কাটিয়ে আজকে ফেরার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো অন্য জায়গায় অন্য ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।